হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেমিস্ট্রি ইংলিশ। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো ভয়েস। শুধু ভয়েস না, আমরা এর আগে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে আমরা ভয়েস করেছি, যে স্টুডেন্টরা গ্রামার বোঝো কিন্তু গ্রামারটাকে পারফেক্টলি অ্যাপ্লাই করতে পারো না, মনে রাখতে পারো না, এবং যারা স্পোকেনটা শিখতে যাচ্ছ গ্রামারটা ইউজ করে ডিপলি তোমরা অনেক সেন্টেন্স বানানোর অনেক রুলস পেয়ে যাচ্ছ। তোমরা গ্রামারও শিখছো, গ্রামারটা শিখে কিভাবে অ্যাপ্লাই করে আমরা স্পোকেনে অনেক সেন্টেন্স ক্রিয়েট করতে পারি। শুধু গ্রামারটা গ্রামারের অংশ না, গ্রামার হলো কিভাবে কথা বলছো, কথা কিভাবে ক্রিয়েট করছো, একটা কথা থেকে কিভাবে অনেক কথা বানাতে পারছো, একসাথে অনেক সেন্টেন্স, যেমন 20টা সেন্টেন্স তুমি মুখস্থ করবে, নাকি একটা সেন্টেন্স শিখে তুমি অগণিত সেন্টেন্স ক্রিয়েট করতে পারে, তুমি কোন পথে এগোবে। যেমন আমরা স্পোকেনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখি অনেকে যে 20টা সেন্টেন্স মুখস্থ করছে, যে এই অংশটা মুখস্থ করছে, সেই অংশটা মুখস্থ করছে, মুখস্থ করে সেটাকে স্পোকেনে অ্যাপ্লাই করছে। বাট ওই ট্রিক্সটা যদি তুমি ফলো করো, যেমন তুমি একটা ট্রিক্স শিখবে, একটা ট্রিক্স শিখে একটা সেন্টেন্স থেকে তুমি অনেক অগণিত সেন্টেন্স ক্রিয়েট করতে পারছো, এবং একটা সেন্টেন্সের পরে আরো একটা সেন্টেন্স থেকে আরো অগণিত সেন্টেন্স ক্রিয়েট করতে পারছো, এবং কনফিডেন্টলি স্পোকেন ইউজ করতে পারছো, ইংলিশে অনারেবল কথা চালিয়ে যেতে পারছো। সো যারা গ্রামারে দুর্বল তাদের জন্য এই কন্টেন্টটা খুব উপকারী, এবং যারা স্পোকেন শিখছো তাদের জন্য এই পার্টটা আরো উপকারী। মূলত গ্রামার শিখিয়ে এবং গ্রামার সহ শিখে তোমরা কিভাবে নিজে নিজে স্পোকেনের অনেক ক্ষেত্রে এগিয়ে থাকতে পারো, সেই বিষয়টা আমি অনেকগুলো আমার আগের অনেক ভিডিওতে এটা এক্সপ্লেইন করেছি, আজও বলছি। আমরা অ্যাসার্টিভ করেছি, আজকের পার্ট হলো ভয়েস করব কিন্তু ইম্পারেটিভে। আমরা জানি 5 প্রকারের সেন্টেন্স রয়েছে: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এগুলোর মধ্যে একটা পার্ট রয়েছে, সেগুলোকে আমরা কিভাবে ভয়েসের আওতায় ফেলতে পারি। যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আমরা এটা করতে যাই, ভয়েসটা করতে চাই, তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা বুঝতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যেমন যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ, অনুরোধ বোঝায়। আদেশ, উপদেশ, নির্দেশ, নিষেধ, অনুরোধ বোঝায় কোনো কথা, যে কথায় আদেশ, উপদেশ, নির্দেশ, নিষেধ রয়েছে, অনুরোধ রয়েছে, সেই সেন্টেন্সটাই ইম্পারেটিভ সেন্টেন্সের আওতায় পড়ে, ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সেই সেন্টেন্সটা রিকোয়েস্টিং থাকবে, কোনো নির্দেশ থাকবে, অর্ডার থাকবে, অনুরোধ করা থাকবে, নিষেধ করা থাকবে, সেই টাইপসের সেন্টেন্সগুলোকেই আজকে আমরা ভয়েস করছি। এই ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস করার একটি ট্রিক্স রয়েছে। স্ট্রাকচারটা দেখতে একটু ভিন্ন হলো, প্র্যাকটিস করতে থাকলে এই স্ট্রাকচারটা কিন্তু খুব সহজেই তুমি আয়ত্ত করতে পারবে। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস করার নিয়মটা হলো লেট লেট অবজেক্ট বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। লেট অবজেক্ট বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। একটু আমার সাথে বলো, ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হলে, ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে বসবে লেট অবজেক্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল। লেট অবজেক্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল। আমার সাথে একটু বলো, লেট অবজেক্ট, লেট মানে লেট হবে, অবজেক্ট শেষেরটা হবে, লেট অবজেক্ট বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সো আমরা যদি এই ফর্মুলাটা সেন্টেন্সে ইউজ করি তখন কেমন হয়? যেমন ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক কাজটি করো, ডু দ্য ওয়ার্ক কাজটি করো। একটি জিনিস আমরা বলি, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কখনো সাবজেক্ট হয় না, সেই সেন্টেন্সটা আমরা দেখেই বুঝতে পারবো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দ্য ওয়ার্ক কাজটা করো, একটা নির্দেশ দিয়েছে কাজটা করো, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা করে দেখি সেটা কিভাবে করব। এখানে ফর্মুলা বলেছে লেট অবজেক্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল। সেই অনুসারে যদি আমরা করি, আমাদেরকে প্রথমে করতে হবে লেট বসাতে হবে। লেট অবজেক্ট হলো দ্য ভার্ব, লেট দ্য ভার্ব, লেট দ্য ভার্ব বি, এখানে বিটা বসবে, লেট দ্য ভার্ব বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে হলো ভার্বটা হলো ডু, ভার্বটা হলো ডু, এর পাস্ট পার্টিসিপল হলো ডান। তাহলে ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, লেট দ্য ভার্ব বি ডান, লেট দ্য ভার্ব বি ডান। ফর্মুলা ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ, ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে লেট অবজেক্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল, সেই অনুসারে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তাহলে লেট দ্য ভার্ব বি
ডান। সেম ভাবে এই সেন্টেন্সটা রিড দ্য বুক, বইটা পড়ো। রিড দ্য বুক, বইটা পড়ো। সেক্ষেত্রে সেম ভাবে আমরা করব লেট দ্য বুক, অবজেক্ট কিন্তু বলেছে, লেট দ্য বুক, অবজেক্ট দ্য বুক বি রিড। রিড কিন্তু ভার্বের পার্টিসিপল, রিড 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 এটাও পার্টিসিপল, তাহলে লেট দ্য বুক বি রিড। লেট অবজেক্ট বি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা একটু এটাকে আবার একটু রিকল করি। ইম্পারেটিভ সেন্টেন্স বলে কাকে? কোন সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নির্দেশ, নিষেধ বোঝায়, অনুরোধ করা বোঝায়, অর্ডার দেওয়া বোঝায়, সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। সেই ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, সেটা হলো লেট অবজেক্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল। লেট অবজেক্ট বি ভার্বের পাস্ট পার্টিসিপল। সেই অনুসারে আমরা করেছি ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক অবজেক্ট বি বসাচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা পুরোটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। ডু নট যুক্ত আমরা ডু যুক্ত করেছি। ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেটাকে করার সময় আমরা কিভাবে করব? ডু নট যুক্ত হলে পুরো নিয়মটা ঠিক থাকবে। ডু নট যুক্ত হলে আমরা লেটেস্ট জায়গায় লেট নট বসাবো, আর পুরো নিয়মটা ঠিক থাকবে। ডু নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স হলে, যদি আমরা এটা এখানে লিখি, ডু নট যুক্ত হলে, ডু নট যুক্ত হলে লেটের সাথে নট ইউজ হবে, পুরো নিয়মটা ঠিক থাকবে। ডু নট যুক্ত হলে লেট নট বসবে, দ্যাটস ইট। ডু নট যুক্ত হলে লেট নট বসবে, বাকি নিয়মটা ঠিক থাকবে। যেমন এর আগে আমরা করেছি, যেমন অ্যাক্টিভ ভয়েস এটা লিখছি, আমরা বলেছি ডু দ্য ওয়ার্ক। যদি বলি ডোন্ট দ্য ওয়ার্ক, ডোন্ট দ্য ওয়ার্ক, তখন আমি কি করবো? ডু নট দ্য ওয়ার্ক, ডু নট দ্য ওয়ার্ক। এটাকে যদি আমরা প্যাসিভ করি, কিভাবে করব? আমরা এর আগে করেছি ডু দ্য ওয়ার্কে লেট দ্য ওয়ার্ক বি ডান। এখন আমরা করব লেট এর সাথে কি দিব? লেট নট বসাবো। লেট নট দ্য ওয়ার্ক বি ডান, লেট নট দ্য ওয়ার্ক বি ডান। এটাকে আমরা বলেছি অ্যাক্টিভে রিড দ্য ওয়ার্ক, রিড দ্য ওয়ার্ক, সরি রিড দ্য বুক, রিড দ্য বুক। এখন এই সেন্টেন্সটাকে যদি, যেহেতু এটা নেগেটিভ আছে, ডু নট রিড দ্য বুক, নেগেটিভ, ডু নট রিড দ্য বুক, ডু নট রিড দ্য বুক, সেই সেন্টেন্সটা আমরা করতে গেলে লেট নট দ্য বুক বি রিড, লেট নট দ্য বুক বি রিড। তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা যদি ডু যুক্ত সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সকে করি লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। কিন্তু ডু নট যুক্ত কোনো সেন্টেন্স যদি আমরা দেখি, সিম্পলি পুরো নিয়মটা থাকবে, শুধু লেট নট বসে আমরা বাকি নিয়মটা বসিয়ে দিব। এখানে আমরা এইভাবে প্র্যাকটিস করলে আমাদের আরো কিছু নিয়ম রয়েছে, যেমন নেভার যুক্তকে প্যাসিভ করতে গেলে, নেভার যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে তখন কি করব, সেই সিস্টেমটা আমরা পরবর্তী অংশে দেখাবো। অবশ্যই এই অংশটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আমার সাথে করবেন। কিছু প্র্যাকটিস করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জমা দিবেন, এবং সেটা হলো কি, আপনি এটা করছেন, কমেন্ট বক্সে জমা দিচ্ছেন, আপনি একটু বাসায় টাস্ক করছেন, টাস্কটা করে আপনি একটু টাচ আপে রাখছেন, এবং আপনার প্র্যাকটিসটা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে।